নমস্কার, এনটিভি ডব্লিউবিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আপনারা প্রত্যেকেই জানেন যে নরেন্দ্র মোদী তিনি গিয়েছেন আমেরিকাতে। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার একাধিকবার মিটিং হয়েছে, সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনও হয়েছে। এবার গোটা ভারতবাসীর সঙ্গে পাশের দেশ বাংলাদেশ তারাও তাকিয়েছিল বাংলাদেশের প্রসঙ্গ আলোচনার মধ্যে আসে কিনা। কারণ অনেকেই মনে করছিলেন বাংলাদেশে যা পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প এবং তার সঙ্গে নরেন্দ্র মোদীর যখন আলোচনা হবে তখন ঠিক কি প্রসঙ্গ সামনে উঠে আসে। প্রত্যাশিত মতনই বিষয়টি সামনে উঠে এসেছে এবং সামনে উঠে আসার পর ডোনাল্ড ট্রাম্প এই প্রসঙ্গে যে বক্তব্য রেখেছেন তাতে বাংলাদেশের মৌলবাদীদের মাথা হেঁট হয়ে গিয়েছে। সঙ্গে তাদের যে বাড়াবাড়ি অতিরঞ্জিত করার মানসিকতা সেটা অনেকটাই ছাই চাপা পড়েছে। তার কারণ সাংবাদিক সম্মেলন যখন হচ্ছে সেই সময় বাংলাদেশের প্রসঙ্গ উদ্ধৃত করে ডোনাল্ড ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয় এই প্রসঙ্গে। শটান ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিয়ে সেইভাবে কথা না বললেও তিনি বলেন যে বাংলাদেশের বিষয় নিয়ে কাজ করছেন নরেন্দ্র মোদী, তিনি পুরো বিষয়টি আপনাদের জানাবেন। তারপরে বল ঠেলে দেয় নরেন্দ্র মোদীর কোর্টে। অর্থাৎ বিষয়টি স্পষ্ট যে বাংলাদেশের বিষয়ে একেবারে খোলা হাত দিয়ে দিয়েছে ভারতকে, অর্থাৎ নরেন্দ্র মোদীকে। এবং এখানেও খুব গুরুত্বপূর্ণ বিষয়, তার আগে অবশ্যই আপনাদের ঠিক কি বলল ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতি উত্তর নরেন্দ্র মোদী ঠিক কি দিল সেটা একবার দেখে নিন। What you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration. Then Muhammad Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? And what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. जहाँ तक रूस और यूक्रेन के बीच का लड़ाई का सवाल है, मुझे खुशी है कि राष्ट्रपति ट्रंप ने शांति के प्रयासों का इनिशिएटिव लेते हुए कल राष्ट्रपति पुतिन से बात की है। दुनिया का एक सोच रही है कि भारत न्यूट्रल है। भारत न्यूट्रल नहीं है, भारत का अपना पक्ष है और भारत का पक्ष है शांति। हम पहले दिन से ही, और मैंने राष्ट्रपति पुतिन को उनकी मौजूदगी में मीडिया के सामने कहा था कि ये समय युद्ध का नहीं है और मेरा एक कन्विक्शन है कि समस्याओं का समाधान युद्ध के मैदानों में नहीं निकलता है, वो टेबल पर चर्चा करके ही निकलता है। ভালো করে দেখলেন, একটা জিনিস লক্ষ্য অবশ্যই করেছেন, ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে নরেন্দ্র মোদীকে বলতে বললেও নরেন্দ্র মোদী কিন্তু বাংলাদেশের প্রসঙ্গ তুললই না, কথাই বলল না। প্রতিবাদ তিনি যেমনটি করেন, কারণ বাংলাদেশকে তিনি সেইভাবে কোনো গুরুত্বই দেয় না। এটাই বড় প্রমাণ। পাশে বিশ্বের দুই শক্তি সামনাসামনি বসে রয়েছে। এক নম্বর শক্তি ভারতকে বলছে যে আপনি বাংলাদেশের বিষয় নিয়ে আপনি কাজ করছেন, আপনি বুঝে নিন। আর অপরদিকে ভারতবর্ষ পাত্তাই দিল না বাংলাদেশকে, বাংলাদেশের কোনো কথা তুললই না। শুধুমাত্র সেখানে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলে গেলেন নরেন্দ্র মোদী এবং তিনি বললেন ভারতবর্ষ চায় শুধুমাত্র শান্তি। এই একটা কথার মধ্যে দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে ভারতবর্ষ ঠিক কি চাইছেন। উগ্র মৌলবাদী যারা বাংলাদেশে বসে রয়েছে তাদের ক্ষেত্রে এই অর্থ বের করা সম্ভব কিনা আমার জানা নেই, তবে বাংলাদেশে তো শিক্ষিত মানুষের হার যে কম তা তো নয়। এখন তারা একটু চেপে গিয়েছে, কারণ মৌলবাদ অশিক্ষা মাথাচাড়া দিলে
শিক্ষা একটু চেপে থাকে। চেপে থাকে মানে এটা নয় যে সে নিভে যাবে, তা নয়, যে কোনো মুহূর্তে সে আবার আসতে পারে। তাই বাংলাদেশে যারা শিক্ষিত রয়েছেন তারা বুঝতে পারছেন নরেন্দ্র মোদী ঠিক কি চাইছে। এরপরে ভারতবর্ষ বাংলাদেশের বিষয়ে যে পদক্ষেপ গ্রহণ করবে, মনে রাখবেন সেই পদক্ষেপ আমেরিকা সমর্থন করবে, এটা বকলমে একেবারে নিশ্চিত। তার কারণ যদি আমেরিকার কোনো বক্তব্য বাংলাদেশ প্রসঙ্গে থাকতো সেই ক্ষেত্রে সাংবাদিক সম্মেলনেই বলতো ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প কখনোই তিনি মোদীকে দেখিয়ে দিতেন না যে মোদী কাজ করছে, তিনি যেটা ভালো বোঝেন তিনি করবেন। এরপরে যারা বাংলাদেশের মৌলবাদী অশিক্ষিত মূর্খগুলো তাদের ঠিক কি বক্তব্য আসে এটাই দেখার বিষয়। এর আগে বাংলাদেশের মিডিয়ারা একদম ফলাও করে প্রচার করছিল, গতকাল ভিডিও করেছি আপনারা দেখেছেন, কি না ফ্রান্সে গিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট হাত মেলায়নি, ফলাও করে তার যা দেওয়ার আমি দিয়ে দিয়েছি জবাব। সেই ভিডিও যদি মনে করেন দেখবেন, গতকালের ভিডিওটা দেখে নিতে পারেন যে কি টাইপের তাদের দেওয়া হয়েছে। উত্তরটা ভালো লেগেছে কিনা আমি জানি না, যাই হোক প্রসঙ্গটা হচ্ছে যে এইবারে ভারতবর্ষ কি পদক্ষেপ গ্রহণ করছে সেটাই দেখার বিষয়। ভারতবর্ষ তো বলে দিয়েছে আমরা শান্তি চাই, আর এইভাবে যে বাংলাদেশে শান্তি থাকবে না সেটা প্রত্যেকে জানে। কারণ যে সরকারকে বসানো হয়েছে এই সরকার একেবারে বাংলাদেশের সরকার চালানোর ক্ষেত্রে উপযুক্ত নয়, এটা আপনারা সবাই জানেন, গোটা বিশ্ব জানে। তাই ভারতবর্ষ চাইবে অতি দ্রুততার সঙ্গে সেখানে নির্বাচন হোক, আর নির্বাচন হলে প্রত্যেকটা রাজনৈতিক দল, যারা বাস্তবিক রাজনৈতিক দল, তারা সেখানে অংশগ্রহণ করবে। এমনটা নয় উড়ে এসে জুড়ে বসা পার্টি সেখানে বসে থেকে যাবে, এমনটা হবে না। কাজেই বাংলাদেশের প্রসঙ্গটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এটাও খুব গুরুত্বপূর্ণ যে ভারতের মুখে, ভারতের প্রধানমন্ত্রীর মুখে বাংলাদেশের নাম উচ্চারণ না করা। যাই হোক, আজকের এই ছোট্ট প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়। ততক্ষণের জন্য নমস্কার।